জেলাভিত্তিক অনূর্ধ্ব 13 এবং অনূর্ধ্ব 17 বালক বিভাগেই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। সিপাহীজলা জেলা সোনামুড়া স্পোর্টিং অ্যাসোসিয়েশনের মাঠে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগেই হয় দিনের এই ম্যাচটি। স্পোর্টিং অ্যাসোসিয়েশনের মাঠে শনিবার অনুষ্ঠিত হলো অনূর্ধ্ব 13 এবং 17 বালক বিভাগের এদিনের এই ফুটবল আসরে জেলার অন্তর্গত সোনামুড়া, বিশালগড় এবং জম্পুইজলা মহকুমা থেকে খেলোয়াড়রা অংশগ্রহণ করেন। সেখান থেকে দুটি বিভাগে জেলার বেস্ট ফুটবলার টিম গঠন করা হবে, যা আগামী দিনে রাজ্য স্তরে অংশগ্রহণ করবে। শনিবার অনুষ্ঠিত হওয়া এই প্রতিযোগিতা এবং সিলেকশন মিটে অংশ নিয়ে খেলোয়াড়দের অনুপ্রাণিত করেন সিপাহীজলা জেলার ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রসেনজিৎ ঘোষ, সোনামুড়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি শুভ্রজিৎ দাস, সোনামুড়া স্পোর্টিং অ্যাসোসিয়েশনের সভাপতি ঝুটুন রায় সহ অন্যান্যরা। এদিনের এই অনুষ্ঠান থেকে কি বলছেন সোনামুড়া স্পোর্টিং অ্যাসোসিয়েশনের সভাপতি ঝুটুন রায়, শোনাবো। তিনটা সাব ডিভিশনের ফুটবলের টিম আছে। তিনটা সাব ডিভিশনে আন্ডার 13 এবং আন্ডার 17 সিলেকশন। এখান থেকে সিলেকশন হওয়ার পরে রাজ্যভিত্তিক খেলবে, রাজ্যভিত্তিক খেলার পরে ন্যাশনালে যাবে যারা সিলেকশন হবে। আমাদের উদ্দেশ্য একটাই, রাজ্যের এবং দেশের সরকারের উদ্দেশ্য একটি, অন্তিম ব্যক্তি পর্যন্ত কিভাবে ফুটবলটাকে অন্তিম ব্যক্তি যারা ভালো ভালো প্লেয়ার আছে তাদেরকে তুলে আনা সমাজ থেকে, এইভাবে তুলে এনে রাজ্য স্তরে এবং রাষ্ট্রীয় স্তরে তাদেরকে প্রডিউস করা, এটা প্রধান উদ্দেশ্য সরকার। আমরা এখানে স্পোর্টিং অ্যাসোসিয়েশন মাঠে এখানে উপস্থিত আমাদের সোনামুড়ার ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্মানীয় সভাপতি শুভ্রজিৎ দাস মহোদয় এবং স্পোর্টিং অ্যাসোসিয়েশনের সম্মানীয় সভাপতি ছোটন রায় মহোদয় এবং অন্যান্য নেতৃত্বরা সকলের উপস্থিতিতে আমরা তিনটা সাব ডিভিশনের প্লেয়াররা এখানে উপস্থিত হয়েছেন। আন্ডার 13 এবং আন্ডার 17 প্লেয়ারদের সিলেকশন হবে। আজকে সারাদিন ব্যাপী খেলা হবে। এই ভালো খেলবে তাদেরকে সিলেকশন করে রাজ্যে ভিত্তিক যেখানে খেলা হবে এখানে প্রেরণ করা হবে। এখান থেকে সিলেকশন হওয়ার রাষ্ট্রভিত্তিক খেলবেন এবং আপনারা সবাই খুশি হবেন যে আমাদের সোনামুড়াতে ফুটবলের একটা মৌসুম, ফুটবল মানুষ ভালোবাসে, সোনামুড়ার মানুষ ফুটবলটাকে আমরা কিভাবে আরো ভালোভাবে করতে পারি সেই দিকে আমরা এই মাঠটাকে, ডিপিআর অলরেডি তৈরি হয়ে গেছে, এই মাঠটাকে সিনথেটিক। আপনারা শুনলেন এই মাঠটাকে সিনথেটিক মাঠ করা সহ আরো বেশ কিছু পরিকল্পনা রয়েছে। তবে তারা জানাচ্ছেন যে খেলোয়াড় স্বরূপ মনোভাব নিয়ে নিজেদের বেস্ট পারফরমেন্স দিয়ে নিজেদেরকে সিলেক্টিভ হওয়ার জন্য অনুপ্রাণিত, পাশাপাশি রাজ্য স্তরের যে দল অংশগ্রহণ নেবে তারাও যেন জেলার সুনাম অর্জন করতে পারে তার আহ্বান রাখেন। এই মুহূর্তের সংবাদ এ পর্যন্ত। আমাদের পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।